ভারত যদি না চায় তো ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে আনা খুব কঠিন কাজ হবে। প্রথম কোনো বাঙালি শাসক দেশ ছেড়ে পালালো, সংসদ ভেঙে দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, আমার কাছে জমা দিয়েছে, আমি গ্রহণও করেছি। এরপর তো আর ওনার কথা নিয়ে সময় নষ্ট করা আমি মনে করি প্রয়োজন নেই, কোনো সুযোগ নেই, সংসদই ভেঙে গেছে। এবং এটা মনে রাখতে হবে, লক্ষণ সেনের 800 বছর পর এই প্রথম কোনো বাঙালি শাসক দেশ ছেড়ে পালালো। হোসেন মোহাম্মদ এরশাদও পালাননি। ভারত যদি না চায় তো ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে আনা খুব কঠিন কাজ হবে। যে এক্সট্রাডিশন চুক্তির কথা বলছেন, সেখানে রাজনৈতিক বিষয়েরও একটা ফাঁকফোকর রাখা হয়েছে। অথবা এখন নির্ভর করছে ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব রাখতে চায় নাকি আগের মতো শুধু আওয়ামী লীগ আর শেখ হাসিনার সঙ্গে। এটি ভারতের কল। তবে সারা বিশ্বে শেখ হাসিনা কিন্তু কোথাও আশ্রয় পেলেন না, এমনকি কাতারও রাজি হলো না। তো এটিও যারা শেখ হাসিনার অনুরক্ত এখনো আছেন তাদেরও বোঝা দরকার যে একদিন যারা স্লোগান দিতেন শেখ হাসিনার চিন্তাধারা বিশ্বকে আজ দিচ্ছে নারা, তো দেখেন আপনাদের নেত্রী পৃথিবীর কোনো দেশে জায়গা হলো না। তো সুতরাং এটি ভারতের পররাষ্ট্রনীতির উপর নির্ভর করবে বা ভারত বাংলাদেশকে কিভাবে দেখতে চায়। আমাদের সরকার চেষ্টা চালিয়ে যাবে, আইনগতভাবে অনেক সুযোগ, কিন্তু এটা তো দুই পক্ষের সহযোগিতার উপরে। ভারত যদি না পাঠাতে চায় তো খুব কঠিন হবে। এজন্য উচিত হবে, আমি এই প্রসঙ্গে বলি, আর যাতে কেউ পালিয়ে না যায় সেই জন্য এই সরকার সতর্ক থাকুক। মানবতার বিরুদ্ধে যে অপরাধ, গণহত্যা যেটা করেছে, সেটার জন্য এই আইন খুব বেশি অপর্যাপ্ত আমি মনে করি না। কিছু সংস্কার করা যেতে পারে। আমি যেটাতে অরিড, নিশ্চয়ই আমাদের বর্তমানে এই সরকার ভাববেন, সেটা হচ্ছে শেখ হাসিনা, তার মন্ত্রিসভা, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, এনারা যে সংবিধান লঙ্ঘন করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আপনার নস্যাৎ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, এই বড় অপরাধের বিচারের জন্য আমাদেরকে ভাবতে হবে।